আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ টেলিভিশন বাহারি ইফতারির প্রোগ্রামে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। ইফতারের এই প্রোগ্রাম নিয়ে আমরা দুই ভাগে আপনাদেরকে দেখাবো। প্রথম ভাগে দেখাবো পুরনো ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার এবং নতুন ঢাকার ইফতার। এখন আপনাদেরকে দেখাবো পুরনো ঢাকার চকবাজারের যে ইফতার। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো চকবাজারের ইফতারের আয়োজনটা দেখাই। আপনি যেটা বিক্রি করছেন এটার নাম কি? এটার নাম হলো আপনার দই বড়া। দই বড়া। বাংলাদেশ বিখ্যাত অপূর্ব দই বড়া, মুখের লুচি হজমের জন্য ডাল টক। কত বছর ধরে এটা বিক্রি করছেন? 53 বছর ধরে বিক্রি করতেছি। 53 বছর ধরে আমাদের এই নূরনবী চাচা এইটা দই বড়া বিক্রি করছেন। এইটা কি 53 বছর আগে যদি হয় তাহলে শুরুটা কে করেছিলেন? শুরুটা আমি বোম্বাই থেকে শিখছিলাম, বংশলে থেকে। মুম্বাই থেকে? বোম্বাইয়ের মহাজনা ছিল, ওর কাছে থেকে শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঙালি না, বোম্বাইয়া। মুম্বাই। আচ্ছা, মানে তাহলে শুরুটা আপনি করেছিলেন। তখন আপনার বয়স কত ছিল? 10-11। তাহলে মানে সেই হিসাবে হলো তো আপনার এখন প্রায় 63-65 বছর বয়স। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চাচা 74 বছর বয়স, তিনি 53 বছর ধরে এই ব্যবসাটা করছেন। শুধু দর্শক দেখতে পাচ্ছেন আমরা চকবাজারে আছি। এখন একটা দোকানে আছি যেখানে শাহী বোম্বাই জিলাপি ভাবছেন। আমি তার সাথে পরিচিত হই। ভাই, আপনার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। রুবেল ভাই, আপনি কত বছর যাবৎ এই শাহী জিলাপি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? আমি তো হিসাবে যুক্ত ছোট থেকে, কারণ আমার বাবার ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা, বাবার ব্যবসা থেকে সেটা এখন আপনি করছেন। আচ্ছা, আমি যদি জানতে চাই দর্শকদের জন্য এই একটা শাহী জিলাপির দাম কত? আমরা এমনি নর্মালি বিক্রি করি 300 টাকা 400 টাকা কেজি। কেজি মানে একটা কি 1 কেজি? আচ্ছা স্পেশাল আছে যেটা 300 টাকা কেজি বিক্রি করি। আচ্ছা, মানে আপনার একটা শাহী জিলাপি এখানে কেজি এক। অর্ডার দিলে এক কেজি জিলাপি দাম পড়বে আমার কাছে 1800 টাকা 1900 টাকা। আচ্ছা, তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন, আমাদের রুবেল ভাই বলছেন 1 কেজি শাহী জিলাপি 300 টাকাও পাবেন। আবার আপনি যদি কেউ অর্ডার দেন স্পেশালি তাহলে সেটা 1800 টাকায় উনি বিক্রি করেন। এই শাহী দই বড়া কেমন দাম, কিভাবে তৈরি করেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা শুধু মাসকালাই ডাইল আছে, আচ্ছা। পোলাচলের ফুড আছে, আর 2 পদের তরকারি আছে, গাজল আছে, এটা ব্রেন্ডের সাথে মিক্স করে এটা বড়া হয়। এটা শুধু মাসকালাই ডাইল, এখানে কোনো ভেজাল আটা ময়দা কিচ্ছু নাই। ও মানে আমরা যখন দই বড়ার এখানে আসছি, যেটা এটা হচ্ছে সব থেকে পুরাতন। এটা সব থেকে পুরাতন, আর এটাই হচ্ছে অথেন্টিক। এটাই অথেন্টিক। এনার পরে মানে আর যারা আছে তারা হলো এনার পরবর্তীতে এসেছে। পরবর্তীতে, কিন্তু এটা সাধারণ স্বাদ মিলবে না। এটার স্বাদটা হচ্ছে অথেন্টিক। আমরা একজন শিক্ষককে পেয়েছি পুরনো ঢাকার বাহারি ইফতারি আয়োজনে। তো আপনি এখানে এসেছেন আব্দুল জব্বারের শাহী দই বড়া, এটা নিতে এসেছেন। আমি যদি জানতে চাই দই বড়া সম্পর্কে আপনার একটু অনুভূতি বা স্বাদ কেমন, সব কিছু মিলে যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। দই বড়া এই রমজানের উপলক্ষে রোজা যারা থাকে তাদের জন্য স্বাস্থ্যসম্মত একটা খাবার, এবং চকের ভিতরে যে কয়টা দই বড়া আছে ওটার দই বড়াটাই এর ভিতরে সবচেয়ে ভালো। আমরা মোটামুটি নেই ওনার কাছে প্রতি রোজেই নেই রমজানের সময়। আপনি কত বছর যাবত এখানে নিচ্ছেন বা আসেন? আমি এখানে স্কুলে চাকরি আমার প্রায় 34 বছর হয়ে গেছে। 34 বছর?
আপনি কত বছর যাবত এই ব্যবসাটা করছেন? আমি 50 বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত। এর আগে আমার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল। আমরা 3 পুরুষ যাবত এই চকবাজারে এখন আছি। মানে 3 পুরুষই কি এই ব্যবসাটাই করতেন? আমাদের এই ব্যবসাটা এই ঘুমনি এবং ছোলা আমরা এই দুটো জিনিসই বিক্রি করি। মানে দর্শক আপনারা বুঝতে পারছেন 3 পুরুষ, অত ওনার দাদা, তারপর ওনার বাবা, এখন উনি। হ্যাঁ। 3 পুরুষ যাবত এই ব্যবসাটা করছেন এই চকবাজারে। তাহলে কতটা বিখ্যাত, কতটা আলোচিত। আচ্ছা, আমি যদি জানতে চাই এটা কেমন দামে বিক্রি করছেন দর্শকদের জন্য? এখন বর্তমান আমরা 140 টাকা কেজি বিক্রি করতেছি। 140 টাকা কেজি। হ্যাঁ, গত ঘূর্ণি। বছর থেকে 20 টাকা বাড়ছে। আমার প্রতিটা জিনিসই বেশ কম আছে। এই যে মশলা, এই মশলার মধ্যে অন্তত 10-12 রকমের মশলা আছে, মিক্স করা আছে। Mix করা আছে। দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জিরা থাকি, পাঁচফোড়ন, জায়ফল, জত্রি সব দেওয়া আছে। আবার বিশেষ করে আমার এইটার মধ্যে, এই যে এই মালটার মধ্যে অনেক পরিবর্তন। আমার যেভাবে টেস্ট লাগবে আমি মনে করি এই সারা বাংলাদেশে কোনো এত টেস্ট লাগবে না। প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন, যদি ঘূর্ণি খেতে চান, ঘূর্ণির স্বাদ নিতে চান, ফারুক মিয়ার ঘূর্ণির খেতে চাইলে আপনারা অবশ্যই পুরান ঢাকা আসতে হবে, চকবাজারে আসতে হবে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি আমাদের কালা বাবুর্চির এইখানে। আমার বাবার নাম হলো কালা বাবুর্চি, আমার নাম রানা বাবুর্চি। রানা বাবুর্চি, কালা বাবুর্চির ছেলে রানা বাবুর্চি। তার মানে বুঝতে পারছেন এটা বংশ পরম্পরায় ঐতিহ্য, এই ব্যবসাটা করছেন ওনারা। কত বছর যাবত এই ব্যবসা করছেন এটা তো আপনারা? আমরা করছি আমরা 400 বছর যাবত। আমার দাদা করছে, তারপর আমার চাচা করছে, আমার বাবা করতেছে, বিকজ এখন আমি করতেছি। মানে দাদা বলতে দাদাও করেছেন, যেহেতু 400 বছর বলছেন। মোগল আমলের থেকে। মানে মুঘল আমল থেকে আপনারা এই ব্যবসাটা করছেন? আপনি যেখানে যাকে দেখবেন ওই ওখানে বসবেন, অন্য কোথাও পাবেন না। ও। প্রত্যেক বছর যার যার জায়গাটা নির্ধারিত জায়গা। আচ্ছা, মানে আপনি যে জায়গাটা আছেন বছর পর যুগ যুগ ধরে এই এইটাই। জায়গায় থাকবে, এই জায়গায়। আপনি না থাকলে আপনার সন্তান, আপনার হ্যাঁ। পরিবারে কেউ না কেউ এখানে আসবে, এখানে। সেভাবেই আপনারা করে আসছে। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকদেরকে বলবেন আপনি এখানে কি কি আইটেম রেখেছেন, কি কি? আমাদের এখানে আছে হলো আপনার মোরগ পোলাও আছে, আমাদের স্পেশাল মোরগ পোলাও জাপানি কেমন? পোলাও আপনার 130 টাকা করে আপনার ফুল বক্স। ফুলবাগ 130 টাকা। 130 টাকা সীমিত লাগে। তারপর আমাদের এখানে আছে হলো আপনার আচারি, 100 আচারি। টাকা করে বক্স। 100 টাকা করে বক্স। তারপরে এই চিকেন মলি আছে আপনার 50 টাকা করে দিচ্ছি। 50 টাকা। আর এই মুরগি ফ্রাই দিচ্ছি হলো আপনার 100 টাকা করে। 100 টাকা। এই রুটি 50 টাকা করে, আপনার জালি কাবাব আপনার 30 টাকা করে, মাত্র ফিরনি 30 30 টাকা, জর্দা 30 টাকা, আপনার পেস্তা বাদামের শরবত 200 টাকা, আপনার গোরানি আছে আপনার 200 টাকা। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চকবাজারের এই বাহার ইফতারের মধ্যে এই কালা বাবুর্চির এই দোকানে যে দামগুলো দেখছেন, সব থেকে আমি যদি এখন পর্যন্ত বলি, এটাকে আমার কাছে মনে হচ্ছে খুবই কম এবং সহজলভ্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা আধুনিক একটা কিচেনের জায়গায় এসেছি, যেখানে আধুনিক ঢাকার মানুষরা কী ধরনের ইফতারি করে থাকেন আর সেই ইফতারির কিভাবে তৈরি করা হয় সেটা এখন হাতে কলমে দেখাবো আপনাদেরকে। প্লিজ আসুন।
আজকে আমাদের দর্শকদের জন্য ইফতারের এই মোমেন্টে আপনি কী কী আইটেম দেখাতে চান? আচ্ছা, বেসিক্যালি আমরা তো ইফতার যখন করি বা আমাদের যে ট্রেডিশন আছে, আমাদের ট্রেডিশনের হেলদি ইফতার বা হচ্ছে আমরা যেটা কি বলি ইফতারের যে একটা মজমা, ইফতারের মজমায় না আসলে অনেক লেন্দি একটা প্রসেস থাকে। সো আমার একটা কনসেপ্ট বা আমি এটা চিন্তা করি যে ইফতারে আমরা আসলে অনেক বেশি টায়ার্ড থাকি, যেহেতু আমরা সারাদিন ফাস্ট করি বা রোজা রাখি, তারপরে হচ্ছে এই বিকালের মোমেন্টটাতে এসে শরীর আর চলতে চায় না। সো আমার একটা প্রিপারেশন থাকে এরকম যে খুব অল্প সময়ের মধ্যে একটা ভারী একটা খাবার আমরা কীভাবে খেতে পারি বা অল্প সময়ের মধ্যে একটু বেশি প্রোটিন আমরা কীভাবে নিতে পারি, এই জিনিসটাই মূলত আমার মধ্যে বেশি কাজ করে। আচ্ছা, তাহলে আপনার মধ্যে যে বিষয়টা কাজ করে সেটাই আজকে দর্শকরা দেখবেন। আমরা এখন দেখব আমাদের শেফ সাফায়েত আপনাদের জন্য কি আয়োজন রেখেছেন। এখন তাহলে কোনটা শুরু করবেন? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছে একটা প্রন টেম্পোরা করব। প্রন টেম্পোরা। প্রন টেম্পোরা করব। আচ্ছা, এটা সিমিলারলি আমরা যে বেগুনি খাই, বেগুনি খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা ওই বেগুনির মতোই আচ্ছা। বেগুনির আমরা বেসন দিয়ে হচ্ছে তারপরে ডিপ ফ্রাই করি। আর প্রন টেম্পোরাটা আমরা টেম্পোরার যে ব্যাটার আছে ওই যে ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে এটা আমরা ডিপ ফ্রাই করি। আচ্ছা, কিন্তু দেখা যায় যেহেতু বেগুন ভেজিটেবল, ওইটা থেকে আমার প্রনের মধ্যে প্রোটিনের মাত্রাটা বেশি। এবং প্রোটিনের মাত্রাটা বেশি, অল্পতে আমি খুব ক্যালোরি নিতে পারছি। গুড, প্লিজ। সো প্রন টেম্পোরার জন্য টেম্পোরা ব্যাটারটাকে রেডি করতেছি আমরা। এটা কি দিলেন প্রথমে? এটা হচ্ছে প্লেন ফ্লাওয়ার বা ময়দা, তারপরে আর সমপরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। আচ্ছা, আর এটার সাথে হচ্ছে আমার এখানে 1 কাপ পরিমাণ করা আছে। এখন এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা, হ্যাঁ। ওকে। এই তিনটে জিনিসকে মিক্স করা হবে। বেকিং সোডা দেওয়ার পরে এটাকে আমরা একটু অ্যাক্টিভ করে নেব। এখন লেমন। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। ফ্রাই প্যান থেকে করছি। তাহলে এটা কি বানালেন? প্রন টেম্পোরা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আজান হোক তারপরে খাবো একসঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল। আপনারা অল্প সময়ের মধ্যে ঘরে এই আকর্ষণীয় এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমরা পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি। এখন এরপরে কোনটা করব বা কোনটা চাচ্ছেন? এরপর হচ্ছে আমরা তো এটা প্রোটিন দেখলাম, এটা প্রোটিনের বেজ আমরা দেখলাম যে আমরা খুব অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে বা অল্প প্রিপারেশনে আমরা একটা প্রোটিন কীভাবে নিতে পারি আমাদের একটা ভালো ক্যালোরির জন্য। আর ভাইয়া যতই বলি ট্রেডিশন থেকে আমরা সরে আসতেছি, আমরা আমাদের ফুড হ্যাবিট থেকে সরে আসতেছি, কিন্তু তারপরেও দিন শেষে বাঙালি পেটে যদি একটু দানা পানি না পড়ে তাহলে আমাদের আসলে ইফতারটা জমে না। সো আমরা হচ্ছে একটা ফ্রাইড রাইস করবো এখন। আমরা আসলে ইফতার মোমেন্টে কি করি? গলির মোড়ে যে ইফতারি থাকে দোকান থেকে দূর থেকে নিয়ে আসি। পুরনো ঢাকাতে একটা জায়গা আছে, সবাই ওইখানে যায়, যেখান থেকে ইফতারি নিয়ে আসে।
কিন্তু এই নতুন ঢাকার এইখানে সাধারণত সবাই সাধারণত বড় রেস্টুরেন্টে যায়, বাট আজকে আমাদের দর্শকদের যেটা দেখাচ্ছে যে এই খাবারগুলো আপনারা বড় রেস্টুরেন্টে আপনারা যে নিয়ে আসেন, কিন্তু কীভাবে তৈরি করা হয় আমরা তৈরি প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। ইচ্ছা করলে আপনারা এটা ঘরে বসে করতে পারেন। আমাদের কাটানো ডিম ছিল, আমরা ডিমের দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ওটা কি করে নিচ্ছি। এখন এটাকে ডিম ভর্তা মনে হচ্ছে না? ডিমের ঝুড়ি ফেলা ডিমের খাই, ছোট ছোট টুকরা টুকরা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম যে আমাদের ন্যাশনাল আমরা অল্প সময়ের মধ্যেই এটা পেয়ে যাবো। ভালো একটা স্মেল চলে আসছে এখন। আমরা বিশেষ করে আমি যখনই ফ্রাইড রাইস করি, আমার কাছে একদম প্রথমেই যখন পেঁয়াজ আর রসুন দিই হ্যাঁ। তখন যে স্মেলটা আছে আমাকে সেই ছোটোবেলায় নিয়ে যায়। কারণ আমার মনে আছে যখন আমি স্কুলে যেতাম ছোটোবেলায় আম্মু হচ্ছে আমাকে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা আমাকে দিয়ে দিত। আচ্ছা আর তখন যে স্মেলটা আমার নাকে হিট করতো প্রথমেই এসে, ওই স্মেলটার স্মেলটা একদম ইকুয়াল, এবং ওইটা আমাকে এখন পর্যন্ত ওইখানে নিয়ে যায়। আমার রান্নাও কমপ্লিট। মানে দেখতে দেখতেই রান্নাটা কমপ্লিট। মানে আমি চাইলে তো এখানে প্রন দিতে পারি, চিকেন দিতে পারি, বিফ, এভরিথিং। মানে এটা হচ্ছে ডিপেন্ড করবে যে যেটা পছন্দ করে সেটাই। আমি আমার যে শুরুতে বললাম খুব অল্প সময়ের মধ্যে আপনি দ্রুত করেছেন। পাশাপাশি হচ্ছে যদি আমি বলি যে এটার মধ্যে আমি অল্প একটু চিকেন দিয়ে দিলাম, অথবা প্রনটাও যদি আমি এটার মধ্যে বা চিংড়ি যদি আমি এটার মধ্যে দিয়ে দিই, আমার একটা ফুডের মধ্যেই হচ্ছে আমার ভেজিটেবলের প্রয়োজনীয়তা, আমার কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা, আমার প্রোটিনের প্রয়োজনীয়তা, আমার ফ্যাটের প্রয়োজনীয়তা সব কিছু কিন্তু আমার একটা প্লেটে চলে আসে। যাই হোক, আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। আপনারা দেখতে পারলেন যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং স্বাস্থ্যসম্মতভাবে ফ্রাইড রাইসটা করা সম্ভব। আপনি ইফতারের মোমেন্টে এই জিনিসটা আহার করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখছেন নতুন ঢাকার রেসিপি। আমরা দুটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছিল ফ্রাইড রাইস, আরেকটা হচ্ছিল প্রন টেম্পোরা। খুব অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যসম্মত এই দুটো খাবার আমাদের শেফ সাফায়েত সাহেব তৈরি করেছেন। আপনারা ঘরে বসে এটা নিজেরাই তৈরি করতে পারবেন।